নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। ঠিক সন্ধ্যে 6টায় জেলা থেকে সরাসরি আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আমাদের নজর রয়েছে আরজি করের দিকে, কারণ আরজি করে চিকিৎসক তরুণী তাকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। আর সেই ঘটনায় সন্দীপ ঘোষ, তার নাম বারবার সামনে আসছে, তার কীর্তি সেগুলোও কিন্তু প্রতিদিন সামনে আসছে। আজ হলো আরো এক চাঞ্চল্যকর তথ্য। সেই তথ্য দিলেন কে? না, আরজি করে চেস্ট মেডিসিন বিভাগের প্রধান। তার চাঞ্চল্যকর স্বীকারোক্তি। কি সেই স্বীকারোক্তি? প্রাক্তন প্রিন্সিপাল তার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য নিয়ে আসছেন। বিভাগীয় প্রধান চেস্ট মেডিসিনের অভিজিৎ রয়েছে আমাদের সঙ্গে। অভিজিৎ, আমরা প্রতিদিন দেখছি এই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আরজি করের ঘটনায়, এবং আজকে আরো এক চাঞ্চল্যকর স্বীকারোক্তি চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানের। তিনি বলছেন প্রাক্তন অধ্যক্ষ তার নির্দেশেই নাকি এই বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়েছিল। প্রিয়াঙ্কা, ঠিক এখানেই প্রশ্ন যে এই যে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ 2020 সালে এই আরজি কর হাসপাতালের প্রিন্সিপাল হওয়ার পর থেকেই তার সাম্রাজ্যর সূত্রপাত। সে তার পেটোয়া একদল ছাত্রছাত্রী এবং একই সঙ্গে ইন্টার্ন এবং পিজিটিদেরকে একটা পেটোয়া গ্রুপ তৈরি করেছিল, যারা তার কথায় ওঠবোস করতেন। এবং এতটাই ক্ষমতা ছিল এই সন্দীপ ঘোষের যে তার বিরুদ্ধাচরণ করা যাবে না। এখানে যে রাজনৈতিক দলই হোক না কেন, সেই একটি ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে এই ইন্টার্ন এবং ছাত্রছাত্রীদের নিয়ে তিনি চলতেন। এবং আজকে চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান তিনি যে চাঞ্চল্যকর স্বীকারোক্তি করেছেন, সেটা একদমই যে তার বিরুদ্ধে অভিযোগ ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে, যে তিনি এই যে চেস্ট মেডিসিনে যেখানে ক্রাইম সিন হয়েছে, অর্থাৎ যেখানে এই ভয়াবহ ঘটনা ঘটেছে, সেই চেস্ট মেডিসিনের সেমিনার রুম, সেই সেমিনার রুমের ঠিক উল্টো দিকে ওয়াশরুম বা টয়লেট, সেই টয়লেট ভাঙার তিনি ওয়ার্ক অর্ডার পাঠিয়েছিলেন এবং তিনি নির্দেশ দিয়েছিলেন ওখানে টয়লেট ভাঙতে হবে। এবং সেখানে প্রশ্নটা উঠছে, তাহলে কি কোথাও প্রমাণ লোপাটের চেষ্টা, যে অভিযোগটা বারবার করে তুলছেন আন্দোলনকারীরা? ঠিক আন্দোলনকারীরা যেমন এখানে বলছেন যে প্রমাণ লোপাটের চেষ্টা চলছিল এবং কোনো প্রমাণই হয়তো ওখান থেকে সংগ্রহ করা হয়নি। যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে কি করে একটা নির্মাণ কার্য হয়, সেখানে কি করে পুরনো জিনিসটাকে ভেঙে ফেলা হয়, সেই প্রশ্ন তারা বারবার করে তুলেছে। এবং আদৌ কি এই রেনোভেশনের কোনো প্রয়োজন ছিল? যেখানে কি আদৌ কি স্বাস্থ্য দপ্তর বলেছিল যে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে এই ধরনের রেনোভেশন বা সংস্কার কাজ চালাতে হবে? এবং সেই প্রশ্নটা যেমন এই আরজি করের আন্দোলনকারীরা তুলেছে, তেমনভাবেই সমাজ মাধ্যম থেকে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাইরের বিভিন্ন সিনিয়র চিকিৎসকরা, আরজি করের পুরনো ছাত্রছাত্রীরা, তারা প্রত্যেকেই এই প্রশ্ন তুলছেন যে কিভাবে এইরকম একটা এত ভয়ানক ঘটনা, যেখানে এইরকম একটা নারকীয় ঘটনা যেখানে হয়েছে, সেইখানকার তার পাশেই এরকম ভাবে কোনোদিন রেনোভেশন করা সম্ভব? এবং এই প্রশ্নগুলোই কিন্তু ভাবাচ্ছে এবং খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সঙ্গে থাকো অভিজিৎ, আপনাদের এবার শোনাবো যেমনটা বলছিলাম যে চাঞ্চল্যকর স্বীকারোক্তি কার? না, চেস্ট মেডিসিন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী আরজি করে। শুনুন তার চাঞ্চল্যকর স্বীকারোক্তি। সেই জায়গা ভাঙতে গেলে ইঞ্জিনিয়াররা করে এবং ইঞ্জিনিয়ারদের পারমিশন দেন হচ্ছে এখানকার প্রিন্সিপাল এবং এএসভিপি, তারা পারমিশন দেন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এরা যখন সবাই মিলে আমার কাছে এসেছিলেন তখন ওনারা বলেছিলেন প্রিন্সিপালের অর্ডার হচ্ছে যে এখানটা রেনোভেট করতে হবে। কি রেনোভেট করতে হবে? না, ইয়েদের ঘরগুলো একটু বড় করতে হবে। এই প্রিন্সিপাল কি সন্দীপ ঘোষ? প্রিন্সিপাল তখন তো সন্দীপ ঘোষই ছিলেন। লোপাট প্রমাণ কোন জায়গায় আছে, কি জায়গায়, আমি তো ফরেন্সিকের লোক না যে আমি বলবো প্রমাণ কিভাবে লোপাট হয়। হতে পারে এটা মেবি। চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। বাড়িতে ফোন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন চেস্ট মেডিসিন বিভাগের প্রধান। অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেন নিহতের বাড়িতে, আর ফোন করেন শুধু নয়, ফোন করে আত্মহত্যার কথা বলেছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার। আরো এক চাঞ্চল্যকর তথ্য। অভিজিৎ রয়েছে, আরো বিস্তারিত জানাবে। অভিজিৎ, আরো এক চাঞ্চল্যকর তথ্য। অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি ফোন করেছিলেন, শুধু ফোন করেননি, আত্মহত্যার কথা বলেছিলেন। প্রিয়াঙ্কা, এখানেই বলা যেতে পারে যে যখন এই ঘটনাটা ঘটে
অর্থাৎ শুক্রবার সকালবেলা যখন দেহ উদ্ধার হয় তারপরে তার পরিবার অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার সোদপুরে তার বাবার কাছে যখন ফোন যায় হাসপাতালের তরফ থেকে, সেই ফোন এই হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার, একজন মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার, আমরা তদন্তের কারণে তার নাম প্রকাশ করছি না, সেই অ্যাসিস্ট্যান্ট সুপার বলে যে আপনাদের মেয়ে সুইসাইড করেছে। এ কি কোনোদিন সম্ভব যে তদন্তের আগে যেখানে কেউ কিছু বললো না, কারোর কিছু বলার নেই, আগেই তার বাবা মাকে বলা হচ্ছে যে সুইসাইড করা হয়েছে, আত্মহত্যা করা হয়েছে, এবং সেই অভিযোগ অন্য কেউ করেনি, আমরা করিনি, করছেন কে? চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অরুণাভ দত্ত চৌধুরী, এবং তিনি সুস্পষ্ট জানিয়েছেন যে এখানকারই অ্যাসিস্ট্যান্ট সুপার, একজন মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার, তিনি এই ফোনটি করেছিলেন তার পরিবারের কাছে। ওই চিকিৎসক তরুণী, সেই মেধাবী চিকিৎসক তরুণীর বাবার কাছে ফোন গিয়েছিল। একের পর এক ফোন গিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে অভিজিৎ। বেশ, আবারও ধন্যবাদ তোমাকে। যে ফোনটা করা ছিল পরিবারের লোককে, এটা অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিল। অ্যাসিস্ট্যান্ট সুপার এই একজনটা কে? অ্যাসিস্ট্যান্ট সুপার, সেই একজনটা আমি বলতে পারবো নাকি, পিজিটিরা তার বন্ধু বান্ধব হতে পারে, তার তো বাকি তারা তো সব কলিগ, সে কলিগের কাছে ফোন থাকতেই পারে। তার নামটা বোধহয় কুশোদের সুচরিতা। আর এদিকে ক্ষোভের মুখে চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান, আন্দোলনকারীদের ক্ষোভের মুখেই তাকে পড়তে হয়।